মেয়ে কোরআনে কারিমের সবক নিবে, সেই আনন্দে আমি আত্মীয় স্বজনের দাওয়াত করে খাওয়াতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? উত্তর হলো অবশ্যই করতে পারেন। এটাকে সুন্নাহ কিংবা মুস্তাহাব মনে করবেন না। এমনিতে একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে, সেই খুশিতে সবাইকে খাওয়ালেন, এটি মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তির পেশাব ঝরার রোগ আছে, তিনি আন্ডারওয়্যার না পরলে তার সমস্যাটা হয়, তিনি ওমরা করতে চাচ্ছেন, ইহরামের কাপড়ের নিচে তিনি আন্ডারওয়্যার পরতে পারবেন কিনা বা তার জন্য করণীয় কি? আন্ডারওয়্যার চাইতে তো উত্তম বিকল্প হলো আজকাল সব বয়সী মানুষের জন্য প্যাম্পার্স পাওয়া যায়। তো এই জাতীয় কোনো প্যাম্পার্স বা আন্ডারওয়্যার জাতীয় কিছু যদি পরে তিনি ওমরা সম্পন্ন করেন, এটা তার জন্য জায়েজ হবে, যেহেতু তার পেশাব ঝরতে থাকে অনবরত এবং যার ফলে তার শরীরের পাশাপাশি তওয়াফের জায়গা নাপাক হবে, সেজন্য তিনি এটা পড়তে পারেন মাজুর হিসাবে, এটা তার জন্য জায়েজ হবে। এর জন্য কোনো আপনার তার দম দিতে হবে না। তবে কিছু সাদাকা তিনি নিরুপায় হিসাবে যদি করেছেন, অতএব কাফার স্বরূপ কিছু সাদাকা দিয়ে দিবেন। হায়েজ শেষে গোসল না করে সহবাস করা যাবে কিনা? উত্তর হলো যে মাসিক শেষে গোসল করতে হবে, গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয়। এরপর প্রশ্ন হলো, ইজাব কবুল হয়নি, শুধু কাজী অফিসে কাগজে স্বাক্ষর দিয়েছি, উভয়ে বিয়ে হয়েছে কিনা? উত্তর হলো না। বিয়েতে মৌখিক সম্মতি এবং প্রস্তাব এটি জরুরি এবং আবশ্যক। যদি এমন হয় যে কেউ বোবা, তাহলে সে ইশারায় সম্মতি কিংবা প্রস্তাব প্রদান করবে, কিন্তু এরকম কোনো কিছু ছাড়া শুধুমাত্র লিখিত যদি আপনার বিয়ে হয়, যেখানে শুধুমাত্র স্বাক্ষর করেছেন স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী, এবং ওখানে লেখা আছে যে তারা কবুল বলেছেন বা তা কবুল বলছি, এটা লেখা আছে, এটুকু যথেষ্ট না, বরং মৌখিকভাবে প্রস্তাব দেওয়া বা প্রস্তাবের সম্মতি থাকা এটা কিন্তু জরুরি, এবং এটা সাক্ষীদের শোনাও জরুরি। বিধায় বিয়ের জন্য শুধুমাত্র লেখার মাধ্যমে বিয়ে হলে হবে না, বরং মৌখিক উচ্চারণ থাকতে হবে। অজু করার শরীরের কোনো অংশের বাচ্চার পেশাব লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? অজু করার শরীরের কোনো অংশে বাচ্চার পেশাব লাগলে অজু নষ্ট হবে না, কিন্তু যে অংশে পেশাব লেগেছে সে অংশটা নাপাক হয়ে যাবে, এবং সে অংশটা ওই জায়গাটাকে ধুয়ে ফেললে বা ওইটাকে নাপাক মুক্ত করে ফেললেই আপনার নামাজ পড়া আপনার জন্য জায়েজ হবে। অজু ভঙ্গ এক জিনিস আর শরীর নাপাক হওয়া আরেক জিনিস। শরীরে নাপাক লাগলে শরীর নাপাক হবে, অজু ভঙ্গ হবে শরীর থেকে নাপাক বের হলে, বিধায় দুইটা আলাদা আলাদা বিষয়। আমার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে কিনা? উত্তর হলো, আপনার নিজের টাকা দান করতে স্বামীর অনুমতি লাগবে না। নিজের সম্পদ আপনি ব্যবহার করার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামী যদি এটা আশা করে, তাহলে তাকে জানালেন। স্বামীর কর্তব্য হবে আপনি কোনো অন্যায় কিছু না করলে বা খারাপ কাজে টাকা ব্যয় না করলে বা অযৌক্তিক কাজে ব্যয় না করলে আপনার স্বাধীনতা নিশ্চিত করা, এটা তার কর্তব্যের অংশ। শরীয়ত আপনাকে বাধ্য করে না যে স্বামীর এক্ষেত্রে বিধি নিষেধ আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, আপনি নিজে যদি হালাল এবং ভালো কাজে ব্যয় করেন, বৈধ কাজে টাকা ব্যয় করেন, সেটা আপনি অবশ্যই করতে পারেন। এর জন্য স্বামীর অনুমতি মৌলিকভাবে নিতে হবে না। দাম্পত্য জীবন সুখ শান্তির প্রয়োজনে জিজ্ঞেস করলে যদি সম্পর্ক ভালো থাকে, সেটা আপনার করা উচিত, সেটা ভিন্ন বিষয়।